কারণ এখন তো সিজনে মোটামুটি বাজার দর ভালো আছে। তো এখন সিজন গেলে যদি একটু হয়তো বা বাড়তে পারে, কিন্তু সরকার যদি ভালোভাবে মনিটর করে আশা করি এটা বাড়বে না এবং ভালোই হবে। ডিমের দামও কম আছে এখন। তারপরে আপনার পেঁয়াজ, আলু এগুলো হলো এখন সিজনাল জিনিস, এগুলোর দাম এমনিই কম। চাল, ডাল, আপনার ছোলা মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে আছে। কিন্তু আমরা সব থেকে বড় ঝামেলায় আছি তেল নিয়ে। কোনো কোম্পানি আমাদের তেল দেয় না। 5 কার্টন চাইলে 1 কার্টন তেল দেয়। তারপরে আপনার তার সাথে এইটা রাখো ওইটা রাখো এরকম বাইন্ডিং থাকে তাদের, না হলে তেল দেবে না। এইটা নিয়ে আমরা খুব ঝামেলায় আছি। খোলা তেলের দাম বেশি, বোতল জাতের দাম কম। এখন আমরা এইটা বুঝি না যে সরকার কি এই খোলা তেলটার দিকে নজর দেয় না, যে এইটা বাজারে বেশি দামে বিক্রি হইতেছে। সোফার আমাদের কাছে মনে হচ্ছে যে গতবারের চাইতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে আছে দাম, মানে বিভিন্ন পণ্য সামগ্রী বাজারে, কাঁচা বাজারে বলেন, অন্য অন্য পণ্যতেও আমরা কিছুটা স্বস্তি ফিল করছি। জানি না সামনে কি হয়, হোপসো যে আগামীতেও ভালো যাবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবার টমেটো 20 টাকা কেজি, 15টা 20 টাকা কেজি। হ্যাঁ, আর গ্যাসে বাড়ালে 100 টাকা, 120 টাকা, 80 টাকা, আর নিচে কোনো টমেটো আনলে না। গাজর 30 টাকা কেজি, গ্যাসে বাড়ালে 160, 100 টাকা, 140 টাকা এরকম পাইকারি। হ্যাঁ, এই হিসেবে তো অনেক মালের দাম কম, অনেক সস্তা। আমি যা দেখলাম বেগুন 60 টাকা পাইকারি, বেগুনটা একটু দাম বাড়তি। তা আগে ছিল 40 টাকা 50 টাকা, আর 60 টাকা পাইকারি। আমরা 80 টাকা 70 টাকা বিক্রি করি। আমাদের তো সারাদিন আর ভাল লাগে না আপনার। এখন তো সরাসরি পাঠিয়ে দাও, অনলাইনে সব কাজ হয়ে যায়। গাজর কত চলে এখন? গাজর 100 টাকা